রহমানির রহিম। হাজিরান মজলিস, আসসালামু আলাইকুম। সমবেত হয়েছি আমাদের আপনাদের খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অকুতোভয় সৈনিক, এই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিল, বর্তমানে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিল। রাজনৈতিক ভাইয়ের জানা যায় আপনারা এসেছেন শরীক হওয়ার জন্য। শুরুতে আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার শেষ বিদায়ে ওনার আত্মার মাগফিরাত কামনায় শরীক হওয়ার জন্য। আসলে সময় শেষ হয়েছে, বক্তব্য দেওয়ার দল হারিয়েছে একজন এই 18 ইউনিয়নের উদীয়মান রাজনৈতিক নেতৃত্বকে, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা অত্যন্ত শোকাহত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ মিডিয়া তার মাগফিরাত কামনা করছি, আল্লাহর দরবারে তার বেহেশত কামনা করছি। আর এই জীবদ্দশায় আমাদের এই রাজনৈতিক সহযোগিতা পাই যদি কোনো কারণে আপনাদের সাথে ভুলক্রমেও হোক আর জেনে না জেনে আপনাদের সাথে খারাপ আচরণ, ভুল বেদবি থাকতে পারে, যে কারণে আপনারা হয়তো কষ্ট পেয়েছেন। আজকে শেষ বিদায় বেলায় আমি দলের পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে পায়ের নিচে হাত থেকে ক্ষমা চাচ্ছি। জীবদ্দশায় সমস্ত ভুল থেকে আপনারা ক্ষমা করে দিয়ে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করবেন। আমরা যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, উনিও তার জানা ভুল থেকে ক্ষমা করে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে নিয়ে আসাবাস ব্যক্ত করছি। বিশেষ করে তার পরিবার অত্যন্ত শোকাহত। সন্তান আসলে এই একটি সন্তান তার পরীক্ষায় বাইবার জন্য বাইবা দিয়েছে আজকে, তাহলে আসলে শেষ মুহূর্তটাতে আসলে উনি দেখে যেতে পারেন নাই। আল্লাহ যেন কবুল করেন। আপনারা সকলেই দোয়া করবেন তার সন্তান, তার স্ত্রী, তার ওয়ারিশান যেন ভালো থাকে। আমরা দল হিসাবে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করবো। বিশেষ করে 18 যারা আছেন, আমাদের দলের দায়িত্বে আছেন, দলের সমর্থক আছেন, সবসময় এই পরিবারের প্রতি আপনারা একটু দৃষ্টি রাখবেন। যে কোনো প্রয়োজনে আপনারা তার পাশে দাঁড়াবেন এবং যদি মনে করেন আমাদের প্রয়োজন আমাদেরকে স্মরণ করবেন। আমরা আমাদের এমপি সাহেব সহ আমরা তার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের কাছে আবারও তার জন্য দোয়া আছে, আল্লাহ তাআলার দরবারে এই পরিবারের জন্য দোয়া আছে, পরিবার যাতে সুখ কাটিয়ে উঠতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এমপি সাহেব সুখ বার্তা পাঠিয়েছেন, আপনাদের মাধ্যমে দোয়া চেয়েছেন, পরিবারের প্রতি সময় জ্ঞাপন করেছেন, আল্লাহর কাছে বেয়াস কামনা করেছেন। আমি আর কথা না পারি, সকলের শুভেচ্ছা এবং দীর্ঘ কামনা করে আব্দুল জলিল ভাইয়ের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আল্লাহর দরবারে বেয়াস কামনা করে আমি আর তোমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা কাতারগুলোকে সোজা করি, এর ফাঁকে আপনাদের কাছে ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের এই সময় কেমন হওয়ার জন্য আন্তরিকভাবে মাপ চেয়ে নিচ্ছে। ওনার কথাগুলো মাফ করে দিবেন।